এসব প্রিয় ছাত্রছাত্রীরা, প্রিপোজিশনের উপর একটা ক্লাস এনেছি। দেখো, এটা একটা পাহাড় ধরো, ত্রিভুজ আকার। একটা ব্যক্তি দৌড়ে যখন এই পাহাড়ের ভিতরে ঢুকছে তখন আমরা কি ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। আবার পাহাড় থেকে যখন মানে পাহাড়ের ভিতর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে তখন আউট অফ প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে যখন ভিতরে ঢুকবে তখন ইনটু, আর ভিতর থেকে যখন বাইরে দৌড়ে বেরিয়ে যাবে তখন আউট অফ প্রিপোজিশন ব্যবহার হবে। আবার এটা যদি পাহাড় হয় তার নিচে আমরা একটা ইঁদুর আছে দেখো, তাহলে পাহাড়ের নিচে যদি কিছু বোঝায় বা কারোর নিচে বোঝায় যখন, তখন আমরা আন্ডার অথবা বিলো প্রিপোজিশন মানে প্রিপোজিশন ব্যবহার করব। আবার দেখো, এই পাহাড়ের ভিতরে একটা বাড়ি আছে, তাই ভিতরে বোঝাতে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব। আবার একটা ট্রেন এই পাহাড়ের ভিতর থেকে যাচ্ছে, তাহলে ভিতর থেকে যাওয়া বোঝাচ্ছে আমরা থ্রু প্রিপোজিশন ব্যবহার করব। ভিতর থেকে যাওয়া বোঝাচ্ছে, যেমন টানেল, থ্রু দ্য টানেল, ট্রেন আর ইজ গোয়িং থ্রু দ্য টানেল, মানে টানেলের ভিতর থেকে যাওয়া বোঝাতে আমরা থ্রু প্রিপোজিশন ব্যবহার করব। আবার বাইরে দেখো, একটা পাহাড়ের ভিতরে একটা বাড়ি আছে, তাই আমরা ইন, তাহলে পাহাড়ের বাইরে কিছু বোঝাতে মানে বাইরে বোঝাতে আমরা কি আউটসাইড প্রিপোজিশন ব্যবহার করি। চলো, এই পাহাড়ের মাথার উপর এই একটা গাছ আছে, অর্থাৎ মাথার উপর যদি স্পর্শ করে থাকে তাহলে অন প্রিপোজিশনের ব্যবহার করব। যেমন মাথার উপর একটা টুপি আছে, হ্যাঁ, অন দ্য হেড, এ ক্যাপ ইজ অন দ্য হেড, হ্যাঁ, তাহলে মাথার উপর টুপি মাথাতে টাচ করে আছে, তাই আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব। মাথার উপরে কিন্তু টাচ করে থাকবে না, কিন্তু স্থিতিশীল, তখন অ্যাবভ। যেমন এই পাখিটা পাহাড়কে টাচ করে নেই, মানে এই পাহাড়কে, কিন্তু মাথার উপরে কিন্তু পাখিটা স্থিতিশীল আছে, তাই আমরা কি অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে মাথার উপরে স্থিতিশীল বোঝাতে অ্যাবভ প্রিপোজিশন। আবার মাথার উপর গতিশীল বোঝাতে, ধরো প্লেন, তোমার মাথার উপর একটা প্লেন উড়ে চলে গেল, তাহলে প্লেন ইজ মুভিং ওভার ইয়োর হেড, তাহলে মাথার উপরে গতিশীল। দেখো, একটা পাখি উড়ে চলে যাচ্ছে, দেখো ওড়ার মুডে আছে, এরভাবে উড়ে চলে যাচ্ছে, তাহলে মাথার উপরে গতিশীল অবস্থা বোঝালে আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করব। আর মাথার উপরে স্থিতিশীল বোঝাতে আমরা অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করব। ধরো একটা ঘড়ি, এ ক্লক বা ওয়াচ ইজ অ্যাবভ, এ ক্লক ইজ অ্যাবভ ইয়োর হেড, মানে মাথার ঘড়ি তো স্থির, সে তো আর উঠতে পারে না, তখন আমরা কি অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করব। আশা করি এই প্রিপোজিশনের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবে স্বপ্ন পূরণ একাডেমিকে। থ্যাংক ইউ।